হোয়াটসঅ্যাপে এখন আপনি একটাই অ্যাকাউন্ট থাকবে, একটাই ফোন নাম্বার থাকবে, একটাই অ্যাপ্লিকেশন থাকবে, কিন্তু আপনি একাধিক ফোনে আপনার ওই একটাই হোয়াটসঅ্যাপ পরিচালনা করতে পারবেন। মানে বুঝতে পারলাম? মানে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একটাই থাকবে, হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন একটাই থাকবে, কিন্তু আপনি একটা নয় দুটো ডিভাইসে ব্যবহার করতে পারবেন। ভীষণ আজব একটা বিষয়, ভীষণ চমৎকার একটা বিষয়। কিভাবে করবেন? চলুন এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। প্রথমে আপনারা মনে করুন আমার যে স্ক্রিনটা দেখছেন এটা আমি আরেকটা ডিভাইসে নেব। একদম উপরে 3 ডট মেনুতে ক্লিক করবেন, লিঙ্ক ডিভাইস এখানে ক্লিক করবেন, আবার এই লিঙ্ক ডিভাইসে ক্লিক করবেন। ঠিক তারপরে এখান থেকে ওকে করবেন, একটা ক্যামেরা আইকন অন হবে। এবার আপনি যে আরেকটা ডিভাইসে যেটা থেকে আপনি নিতে চাইছেন সেই ডিভাইসটা এবারে এখান থেকে নেবেন। আমি দুটো স্ক্রিন পাশাপাশি রাখছি, দেখে নেবেন। একদম নতুন পেজ যেভাবে ক্রিয়েট করে সেই অবস্থায় আপনারা রাখবেন। উপরে 3 ডট মেনুতে ক্লিক করবেন, ঠিক তারপরে লিঙ্ক অ্যাডস এখানে ক্লিক করবেন, ঠিক তারপরে এখান থেকে নেক্সট করবেন। করার পরে একটা কিউআর কোড ওপেন হবে। এবারে আমি দেখুন ডান দিকের ফোনটা থেকে বাঁ দিকের ফোনটাকে কিউআর কোডটা স্ক্যান করছি। স্ক্যান করলে এখানে একটু সময় নেবে, একটু ওয়েট করতে হবে। করার পরে স্ক্যান হয়ে গেল। এখন দেখুন ডান দিকের হোয়াটসঅ্যাপটা একদম সম্পূর্ণ কিন্তু বাঁ দিকের হোয়াটসঅ্যাপে চলে এসছে। আপনারা নিচে দেখতে পাচ্ছেন দুটো কিন্তু একদম সেম সেম দেখতে পাচ্ছেন। প্রথমে দেখুন আপনারা আমার ডান দিকের স্ক্রিনটা থেকে আমি যেহেতু লিঙ্ক কপি করেছি, তো এখান থেকে দেখছেন আমার দুটো ডিভাইসে ডান দিকের ডিভাইস আর বাঁ দিকের ডিভাইস কিন্তু দুটো সেম হয়ে গেছে। আমি দুটো ডিভাইস থেকেই কিন্তু আমি আমার বন্ধু বান্ধবকে মেসেজ করতে পারবো, ভিডিও পাঠাতে পারবো, ছবি পাঠাতে পারবো। আপনারা নিশ্চয়ই একটু দেখলে বুঝতে পারবেন। দেখুন এখান থেকে যে পেজটা আমি ওপেন করছি, দেখুন বাঁ দিকেরটা থেকেও আমি কিন্তু ঠিক একইভাবে একই পেজ একই ছবি আমি কিন্তু এখান থেকে বার করতে পারবো। আপনারা নিশ্চয়ই একটু দেখলে বুঝতে পারবেন। এই যে দেখুন, দেখছেন এই যে পেজটা দেখতে পাচ্ছেন, এই পেজটা কিন্তু বাঁ দিকের ভিডিওতেও আছে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।